টপিকের কথা বললেন আজকে হচ্ছে কোলেলিস্থিসিস হচ্ছে আজকের টপিক এবং এখানে দাঁড়িয়ে আপনি কিছু মিরাকেল করে দেখিয়েছেন একদম পরিষ্কার কথা মিরাকেল কারণ স্যার বললে আরও বুঝতে পারবেন কিন্তু বিভিন্ন প্যাথিতে সরাসরি অ্যাম্পিউটেশনের সিস্টেম আছে কেটে বাদ দিয়ে দেওয়া অঙ্গ সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল আপনার থেকে এটাই জানবো এক্স্যাক্টলি দেখুন আজকে গলব্লাডারের যে পাথর কোলেলিথিসিসটা মানেটা হচ্ছে গলব্লাডারের মধ্যে পাথর হয়ে যাওয়া যেটা সিম্পল আমরা একটা সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাই কি আমাদের গলব্লাডারে পাথর রয়েছে আজকে আমি একটা কথা বলি আপনার পাশে যদি কোনো আইভি ডাক্তার থাকে বা হোমিওপ্যাথি ডাক্তার থাকে বা যে কোনো প্যাথি আপনার কাছে যদি ডাক্তার থাকে তাদেরকে আপনি জিজ্ঞেস যদি করবেন কি আমার গলব্লাডারে পাথর রয়েছে তারা একটাই কথা বলবে কি আমাদের কাছে কোনো চিকিৎসা নেই তারা একটাই কথা বলবে পাথর বেরোনোর কোনো রাস্তা নেই তারা একটাই কথা বলবে কি তারা আপনার অপারেশনটা আপনাকে করতে হবে সার্জারিটা করতে হবে তো আমি এই জায়গা থেকেই স্টার্ট করব ঠিক আছে এই যে টপিকটা যে বললাম গলব্লাডারের মধ্যে পাথর হয়ে যাওয়া মানুষ সাইকোলজিক্যাল একটা মানুষ ভেবে নেয় কি আমাকে গলব্লাডার থেকে বাদ দিতে হবে কেন কি বাদ দিলে আমার কি ক্ষতি হবে বা আমি বাদ না দিলে আমার কী লাভ হবে সেটাও সব কিছু আমি বলবো তো যখন প্রথম স্টার্ট করলেন তো আয়ুর্বেদ নিয়ে তো আমি একটা কথা বলবো কি আজকে যারা আয়ুর্বেদ পাস করছে দেখবেন যত নার্সিংহোম রয়েছে যত হসপিটাল রয়েছে সেখানে যারা আরামের কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিএমএস ডাক্তার রয়েছে মানে ওদের কাছে জায়গা নেই কি আমরা প্র্যাকটিস করব মানে আয়ুর্বেদ পড়াশোনা করার পর তারা আলটিমেটলি মডার্ন মেডিসিনে হাত ধরছে তারা এমবিবিএস ডাক্তারের আন্ডারের মধ্যে কাজ করছে যখন আমি এই জিনিসটা দেখলাম কি আমাদের আয়ুর্বেদে এতটা খারাপ মানে আমরা আয়ুর্বেদ পড়াশোনা করার পর আমাদের কোনো জ্ঞান নেই আমরা আলটিমেটলি ওই মডার্ন মেডিসিন নিচে কাজ করতে হবে কেন তাহলে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনাই করছি কেন টার্গেটই রাখুন কি আপনাকে এমবিবিএস করতে হবে এমবিবিএস নিয়ে পাস করতে হবে সেই ছুরি ক্যাঁচি নিয়ে বসতে হবে মার্ডার করতে হবে একদম ঠিক কথা এই যে মানুষের যে অপারেশন কথাতে যে সার্জারি করতে বলা হয় তো এক ধরনের এটা মার্ডার আজকে গলব্লাডারের মধ্যে আপনার পাথর রয়েছে পাথর বেরোনোর রাস্তা আছে ঠিক আছে কী করে সলভ করা যায় দেখুন গলব্লাডারের মধ্যে যে পাথরটা আজকে আমি ডাইরেক্ট চলে আসি বা টপিকের মধ্যে গলব্লাডারের মধ্যে যে পাথরটা হয় এটা অ্যাক্সেস যখন আমাদের কফ পিত্ত বায়ু এই তিনটে ব্যালেন্স নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা করে যখনই শরীরের মধ্যে কফের মাত্রাটা পিত্ত মাত্রাটা যখন বেড়ে যায় তখন কিন্তু কি হয় আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল মানে জমতে থাকে এই কোলেস্টেরলের ময়লাটাই কিন্তু আলটিমেটলি কি হয় আমাদের গলব্লাডারের মধ্যে পাথরে আগে এই ময়লাটা জমে তারপরে ওটা পাথরের রূপটা নিয়ে নেয় যেভাবে দেখবেন অনেক সময় যখন আপনি সোনোগ্রাফি রিপোর্টটা দেখবেন স্লাজ বলে একটা ওয়ার্ড থাকে তো স্লাজটা মানে এটা কী হলো ময়লাটা এই ময়লাটাই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে আপনার গলব্লাডারের মধ্যে পাথরের মধ্যে আলটিমেটলি তারা বলছে না কি বেরোনো কোনো রাস্তা নেই এটা সত্যি কথা বেরোনো কোনো রাস্তা নেই তাহলে পাথর যাচ্ছে কোথায় আজকে ধরুন আপনি একটা গ্লাস মধ্যে আপনি জলটা ঢাললেন আর গ্লাসের যে জলটা আপনি খেলেন না তাহলে সেই গ্লাসের যে জলটা যাবে কোথায় ঠিক না তো গ্লাসে যখন আপনি জলটা খেলেন না তাহলে কী করে গ্লাসের জলটা কমে যাচ্ছে অবজার্ভ হচ্ছে তো ঠিক ওই রকমই আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসাটা রয়েছে সেখানে আমি প্রমাণ দেখিয়েছি কি আমাদেরকে দরকার নেই একটা মডার্ন মেডিসিনের আন্ডারে আমি কাজ করব তার আমি কথা শুনবো যেরকম ওনাদেরকে 7 বছর লেগেছে ঠিক আমাদের পড়াশোনা করতে গেলে 7 বছর লেগেছে তাহলে আমি ওর আন্ডারে কাজ করব আমি দেখাবো কি আয়ুর্বেদ কী তো এই কারণের জন্য এই টিমটা তৈরি করা আর আলটিমেটলি আমি অনেক ডাক্তারকে নিজেও শেখাই প্লাস অনেক ডাক্তারকে আমি নিজেও নিয়ে চলি কি যেটা সবসময় টার্গেট রাখুন কি আয়ুর্বেদ কি এইটা প্রমাণটা করুন ঠিক না তো দেখুন আমি উইদাউট সার্জারি কোনো সার্জারি করলাম না বিফোর ট্রিটমেন্ট কী ছিল আর আফটার ট্রিটমেন্ট কী হয়েছে সেই প্রমাণটাও আপনাকে আমি দেখাবো রিপোর্টও দেখাবো আর পেশেন্টের মুখ থেকে বাইরটাও শোনাবো